হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি আছি গুলিয়াখালী বিচে। আমার পেছনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সমুদ্র, এবং আমার সামনে যে জায়গাটি রয়েছে সেটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তবে তাদেরকেও আমি এটা দেখাও যে সামনে কি রয়েছে। তো পেছনে হচ্ছে পুরো সমুদ্র, সি বিচ। তবে এই বিচে কিন্তু নামা যায় না, কারণ হচ্ছে যে এই বিচে প্রচুর পরিমাণে আহ, কাদা। হ্যাঁ, যার কারণে এখানে কিন্তু আসলে নামা যায় না। আর এত পরিমাণে কাদা যে ভাটার সময় এত পরিমাণে কাদা হয় যে এখানে আসলে নামার মতো কোনো পরিস্থিতি কিন্তু এখানে থাকে না। সুতরাং যারা এখানে আসবেন তারা কিন্তু আসলে যে সমুদ্রে গোসল করবেন এই ধরনের প্রিপারেশন না নেওয়াটাই ভালো। কারণ এখানে গোসল করার মতো আসলে কোনো পরিবেশ আমি দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু সমুদ্রের জোয়ার নেই, এখন ভাটা নেমে গেছে, যার কারণে হচ্ছে পানিটা আসলে অনেকটা দূরে। আর সেই দিকে আর এত পরিমাণে কাদা হয়েছে যে হাঁটু পর্যন্ত গেড়ে যাচ্ছে। সুতরাং সেই জন্য আর ওই দিকে আমি আগালাম না। তবে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই বিচের ঠিক ওপরে অনেক গাছ কিন্তু রয়েছে। হ্যাঁ, সমুদ্রের পাড়ে প্রচুর পরিমাণে এখানে গাছ রয়েছে। আর গাছের গোড়াগুলো দিয়ে অল্প অল্প টুকরো টুকরো কিছু মাটি কিন্তু এখানে আসলে জমাট বাঁধানো আছে, অর্থাৎ কিছু কিছু মাটি শুধুমাত্র শেকড় যতটুকু মাটি আটকে রাখতে পেরেছে ততটুকু মাটি এখানে আছে। এবং মানে জায়গাটা এমন যে আসলে দেখতেই কেমন যেন একটা সুন্দর লাগে আর কি, যে এখানে একটু গর্ত, এখানে একটু মাটি, এখানে একটু গাছ, ঠিক এই রকমটা কিন্তু এখানে আছে। তো সেই জায়গাটাও আমরা একটু দেখবো, চলুন দেখে নিই। চলেন আসুন। এটা পুরোটাই গুলিয়াখালী সি বিচ। আর এখানে মানে অদ্ভুত রকম ব্যাপার হচ্ছে যে এখানে মাটিগুলো সমান্তরাল নয়, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও গর্ত। আবার এই জায়গাতেই অনেক গাছও কিন্তু দেখা যাচ্ছে, যে এই গাছগুলো মূলত হচ্ছে সামুদ্রিক নোনা পানিতেও যে গাছগুলো বেঁচে থাকতে পারে, এগুলো হচ্ছে সেগুলো। এখানে অনেকগুলো গাছ থাকে, এবং এই জোয়ারের সময় এই জায়গাগুলো সবগুলোই ডুবে যায়। আর পরবর্তীতে আবার যখন ভাটা হয় তখন পানি নেমে যায়। পানি নেমে গেলে তখন ওই জায়গাগুলো আবার উঁচু হয়ে যায়। এখন একটু সমুদ্রের দিকে আগাচ্ছি, অর্থাৎ সমুদ্রের পাড়ের দিকে আগাচ্ছি। গাড়িটা ঠিক ওইখানে রেখে এসেছি। আর দেখি কতটুকু পরিমাণ যাওয়া যায়। তবে এখানে খালি পায়ে হাঁটাটাও একটু রিস্কি। এই জায়গাটাতে হচ্ছে বিভিন্ন গাছের গোড়ালিগুলো এখানে, আবার সামুদ্রিক বিভিন্ন শামুক বা এই ধরনের কিছু থাকতে পারে।
তারপরেও আমি যেহেতু খালি পায়ে আসলে চলে এসেছি, তো দেখি কতটুকু আগানো যায়। তো এই হচ্ছে সমুদ্র। তবে এটার সামনে দিয়ে ওই দূরে কিছু গ্রাম বা এরকম দেখা যায়। তবে সেগুলো হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশেরই আরেকটা একটা দ্বীপ, সেটি সম্ভবত সন্দ্বীপ। তো সেটি হচ্ছে ওই ওই পাশটাতে দেখা যায়। যদিও এই দিক দিয়ে কোনো নৌকা চলাচলের ব্যবস্থা নেই, হয়তো আশেপাশে অন্য কোনো দিক দিয়ে থাকতে পারে। আর এখানে মানুষ মোটামুটি হেঁটে সমুদ্র পর্যন্ত, যেহেতু এখন ভাটা, তাই পানি অনেকটাই নিচে নেমে গেছে। তো আমরা দেখি কতটুকু নিচে যাওয়া যায়। বান্দরবান গিয়েছিলাম এবং বান্দরবান থেকে ফেরার পথেই এই গুলিয়াখালী বিচ পর্যন্ত আসলাম। অর্থাৎ যাওয়ার পথেই যেহেতু এটি পড়ে, সেজন্য এদিক দিয়ে যাচ্ছি। এখানে ভাটা পড়ে যাওয়ার কারণে মানে পানিটা যেহেতু অনেক নিচে এবং ওই জায়গাগুলো আসলে কাদা, অনেক বেশি কাদা, হ্যাঁ বেশি পরিমাণে কাদা। তো ওই পর্যন্ত যাওয়াটা আহ, আহ, হয়তো ভালো হবে না এখন। তো সেই জন্য আমি আর ওইদিকে যাচ্ছি না, কারণ এই জায়গাটাতে, এই জায়গাগুলোতে মোটামুটি যে এরা আসছে, এরা ওইখানে গিয়েছিল, এদের দেখতে পাচ্ছি যে প্রায় হাঁটু পর্যন্ত কাদা লেগে গেছে। সুতরাং ওই জায়গাটাতে হচ্ছে অনেকটা ওই কাদাগুলো আর কি অনেকটা একটু গভীর হবে, যেহেতু হাঁটু পর্যন্ত আহ, লেগে গেছে। সুতরাং সমুদ্র ওই পর্যন্ত আর নাই গেলাম। তবে এখান থেকে যতটুকু হয় ততটুকু কিন্তু আসলে দেখাই যাচ্ছে। আমি ভাবছিলাম যে মনে হয় বিভিন্ন রকমের মাটির যে পোকা থাকে, সেই পোকাগুলো মনে হয় এগুলো, কিন্তু পরক্ষণেই আমি যে জিনিসটি বুঝতে পারলাম, এখানে ছোট 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 কাঁকড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন মানে কালারফুল কাঁকড়াগুলো। তো এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু জুম করে দেখাচ্ছি। হয়তো দেখতে পাচ্ছেন কাঁকড়া, ঠিক আছে? এখানে ছোট ছোট গর্ত আছে। এই মানুষ যখন হাঁটাচলা করতেছে তখন সেইখানে গর্তের ভেতরে এই কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে। আবার এই যে একটা এখানে দেখা যাচ্ছে, হুম, এই একটা কাঁকড়া দেখা যাচ্ছে এখানে। কাঁকড়া, আরেকটা কাঁকড়া এই যে বের হচ্ছে, এই যে একটা কাঁকড়া বের হচ্ছে। একটু চুপচাপ থাকলেই এখানে কাঁকড়াগুলো দেখতে পাওয়া যাবে। এই যে কাঁকড়া, কাঁকড়া, এগুলো ছোট ছোট কাঁকড়া গর্তের ভেতরে, গর্তের ভেতরে ঢুকে যাচ্ছে আবার বের হয়ে যাচ্ছে। এই যে একটা, এটা খুবই ছোট একটা কাঁকড়া, আবার ঢুকে গেছে।